তো আজকে আমি একটা শাক রান্না শেয়ার করব। এটা হচ্ছে ইতালিয়ান একটা শাক। তো আমরা যেহেতু বাঙালি, তো শাক ছাড়া আমাদের চলেই না। তো দেশে তো অনেক ধরনের শাক পাওয়া যায়, তো ইতালিতে সব ধরনের শাক আমরা খেতে পারি না। তো এই শাকটা আমি দেখলাম যে অনেক ভালো। তো এই শাকের রান্না করার রেসিপিটা আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন নিয়ে নিলাম। তো শাকের মধ্যে রসুন আর পেঁয়াজ যদি মানে বেশি হয় তাহলে শাকটা অনেক মজা লাগে। তো আমি তেলের মধ্যে এই রসুন আর পেঁয়াজটা একটু হালকা লাল করে নিব। তো তারপর আমি যে শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ওই শাকগুলো দিয়ে দিব। তো শাকের পানিটা ঝরিয়ে নেবেন, না হলে আবার অনেক বেশি পানি উঠবে। আমি শাকটা আগে সিদ্ধ করি নাই, তো আমি সরাসরি কাঁচা শাকটা এখানে দিয়ে দিলাম। তো চুলার আঁচটা একটু হাই রাখবেন, যাতে করে শাক থেকে খুব বেশি পানি বের না হতে পারে। বেশি পানি বের হলে এটা আবার টেস্টটা থাকবে না। তো আমি আর একটু লবণও দিয়ে দিব। তারপর শাকটা খুব ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। তো আমি যখন শাকটা হালকা একটু মজে যাবে, তো সেই পর্যায়ে চুলার আঁচটা একটু হালকা কমিয়ে দেব। তো এভাবে যদি এই শাকটা রান্না করা হয় তাহলে অনেক টেস্ট হয়। আর এই শাকটা আবার আলু দিয়েও রান্না করা যায়। আলু আর শাকটা আগে সিদ্ধ দিয়ে তারপর রান্না করা যায়। তবে আমি 2 ভাবে রান্না করছি, দেখছি এইভাবে অনেক বেশি মজা লাগে। তো এটা ইতালির একটা মানে খুব বিখ্যাত একটা শাক। তো এই শাকটা ইতালিয়ানরা অনেক পছন্দ করে আর কি। আর মেয়েদের জন্য বিশেষ করে এই শাকটা অনেক উপকারী। তো তাই আমি আজকে এই শাকটা রান্না করলাম আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিবেন, ফলো দিবেন আমার পেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।